কক্সবাজারের রামু উপজেলার হিমছড়িতে একটি রিসোর্টে হামলার ঘটনায় নেতিবাচক প্রভাব পড়েছে স্থানীয় পর্যটন শিল্পে। শনিবার দুপুরে রয়্যাল হেভেন রিসোর্টে হামলা চালিয়ে সীমানা প্রাচীর ভাঙচুর, নিরাপত্তারক্ষীদের মারধর ও মালামাল লুটের অভিযোগ উঠেছে। স্থানীয় ভূমিদস্যু আনিসুল হক সোহাগের নেতৃত্বে হামলা হয়েছে বলে জানিয়েছে রিসোর্ট কর্তৃপক্ষ। এর সুষ্ঠু বিচার দাবি করেছেন পর্যটন ব্যবসায়ী ও স্থানীয়রা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আশ্বাস দিয়েছে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার। কক্সবাজার সংবাদদাতা শাহজাহান চৌধুরী শাহিনের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন কানিজ নুসরাত। কক্সবাজারের হিমছড়ি অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যপূর্ণ একটি পর্যটন কেন্দ্র। এখানে পর্যটকদের আনাগোনাও হয় বেশ, তাই গড়ে উঠেছে ছোট বড় অনেক হোটেল ও রিসোর্ট। এমনই একটি রিসোর্টে শনিবার হামলা চালিয়েছে একদল সন্ত্রাসী। শনিবার দুপুরে স্থানীয় ভূমিদস্যু আনিসুল হক সোহাগের নেতৃত্বে সন্ত্রাসীরা হামলা চালায় প্রায় ৩ একর জমির উপর গড়ে তোলা রয়্যাল হেভেন রিসোর্টে। এ সময় রিসোর্টের সীমানা প্রাচীর ভাঙচুর, দারোয়ানকে মারধর ও মালামাল লুট করা হয়। যোগাযোগ করা হয় পুলিশের জরুরি সেবা নম্বর 999-এ। তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই সন্ত্রাসীরা পালিয়ে যায়। ওরা এসে আমাদের দেওয়াল ভাঙাভাঙি শুরু করে। তখন আমরা যখন প্রতিবাদ করি, তখন বাধা দিতে যাই, তখন আমাদের উপর চড়াও হয়ে ওরা আমাদের গায়ের উপর হাত তুলে। হামলার ঘটনায় রামু থানায় এজাহার দায়ের করেছেন রয়্যাল হেভেন রিসোর্টের মালিক পক্ষ। তাদের অভিযোগ, রিসোর্টের জমি দখলের উদ্দেশ্যে এমনটি ঘটানো হয়েছে। তারা দেখতেছি যে এখানে আমাদেরকে পর্যটন করতে দিচ্ছে না। রাতে এসে একবার এখানে জায়গাটা দখল করতে চাইলো, দেন দিনে এসে এখন ওয়াল ভেঙে সবকিছুই চুরমার করে দিয়ে দিচ্ছে। প্রকাশ্যে ভূমিদস্যুদের এ ধরনের সন্ত্রাসী কার্যকলাপে ভীত পর্যটন ব্যবসায়ী সহ স্থানীয়রাও। এমন অপকর্ম বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা। এটা না শুধু, এখানে সে আরো অনেক জমিতে এরকম অনেক ঘটনা তাদের নেতৃত্বে করছে। রিসোর্টে হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন রামু থানার কর্মকর্তারা। যেটা করার লাগে আইনগতভাবে সবকিছু করে দেব। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।